আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেকে গুনাহ থেকে বাঁচাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি ঢেললে সুবহানাল্লাহ। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে মর্যাদা তোমার বেড়ে যাবে। বাড়াবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। কেমন বাড়াবেন? দুনিয়াতে মানুষ বানানোর আগেই তো আল্লাহ মর্যাদাবান করে বানাইছেন। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরে তৈরি ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। একটা গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও ফেরেশতারা আল্লাহর কাছে দামি না, মর্যাদাবান না। কিন্তু মানুষকে আল্লাহ এত সম্মান করেছেন, এত সম্মান দিয়েছেন যে মানুষ কেমন মানুষ, চাইলেই সে নামাজ বাদ দিয়ে চলবে, চাইলে মন্দিরে যাবে, চাইলেই মসজিদে যেতে পারবে, চাইলেই নেক আমল করতে পারবে, চাইলেই গুনাহ করতে পারবে। এই মানুষের আল্লাহ মর্যাদাবান করার পরে মানুষ বানাইছেন, বানাইয়া মর্যাদা দেন নাই, মর্যাদার সিদ্ধান্ত নিয়ে তারপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন বনি আদম বড় দামি, আমি আল্লাহ এদের জন্য দুনিয়ার জমিনে চলার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। পানির মতো আমি আল্লাহ মানুষের জন্য আমার জমিনে সুন্দর খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো পিওর সুস্বাদু খানা জমিনে আর কাউকে আমি দেই না। মানুষের খানা এত পিওর, সব খানা আমি কাবারে ঢুকাইয়া দিছি। তুমি যে ভাত খাবা চাল কাবারে, তুমি রুটি খাবা গম কাবারে, তরকারি খাবা কাবার করে দিলাম, মাছ খাবা কাবার দেওয়া আছে, গোশত খাবা এখানে তোমার চামড়ার কাবার লাগানো, আবার চামড়ার উপরে পশমের কাবার লাগানো। সব আমি মানুষ তোমার জন্য পিওর রেখেছি। যদি কোনো রিজিকে ভেজাল থাকে, এই ভেজাল আমি আল্লাহ করি নাই, নিমক হারাম মানুষ করেছে। মানুষ করেছে মানুষ। এজন্য আমি বলেছি, আজ মসজিদে কালকেও এক ওয়াজে বলছি, পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। এজন্য আল্লাহ বলেন মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি এবং হালাল সুস্বাদু, শরীরের জন্য যেটা তোমার ভিটামিন উন্নতি হবে। আমি আল্লাহ হাজার কোটি ধরনের খানার ব্যবস্থা করেছি। হারাম খাইও না, তুমি হালালটাই খাও, শরীর তাজা থাকবে, ইমানের পাওয়ার বেড়ে যাবে। এবং আল্লাহ বলেন এই মানুষের মধ্যে আমি একের তুলনায় অন্যকে আরো মর্যাদা বাড়াইছি। জিন আর ফেরেশতার তুলনায় মানুষ দামি। আবার এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় আরো দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা শুধু ঈমানওয়ালা না আমলওয়ালা, তারা ঈমানওয়ালাদের তুলনায় দামি।
আবার আমলের মধ্যে সবাই দামি না, যারা আমলের মধ্য থেকে তাকওয়ার উপরে চলবে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। হরকে দারাত খৌফে হক দার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদোরা মাকাম জুজবা হাকাচি জেমখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে মানুষ তো সৃষ্টি করার আগেই মর্যাদাবান, আরো মর্যাদা বাড়াবেন তার মানে কি? কারণ মানুষ তুমি তো জিনের থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি, আবার এর মধ্যে এক ক্লাসে আমি আবার আলাদা আলাদা দামি বানাইলাম। সবাই তো মানুষ, সব মানুষ কিন্তু আল্লাহর আদালতে দামি না, ঈমান আল্লাহর দামি। যেমন আপনাদের এখানে মসজিদ, বিশাল মসজিদের কাজ ধরছে দেখলাম, জমিনে যত মসজিদ আছে কার ঘর? সব মসজিদ গুলো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর মতো দামি একটাও নাই। আছে? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহর সমান? কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর এরিয়ায় যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আমাদের বরিশালে মসজিদ করছে, মানুষ দেখতে যায়। টাঙ্গাইলে মসজিদ করছে, মানুষ দেখতে যায়। মহিলারাও যায়, গিয়া ছবি ভিডিও করে, কিন্তু নিমুখ হারামেরা নামাজ পড়ে না। বাইতুল্লাহ এমন একটা ঘর, যে ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, শুধু সওয়াব আর সওয়াব। আপনাকে মসজিদের দিকে তাকায় থাকবে সওয়াব। সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহ কি এটাও আল্লাহর ঘর? সব সমান? ঠিক তেমনি ভাবে আপনাদের এলাকায় কুকুর আসেনি, কার মখলুক? বলেন না কেন? কিন্তু এই কুকুরগুলো সব আল্লাহর মখলুক। এর মধ্য থেকে ওই কুকুর দামি, যে আসহাবে কাহাফের সাথে সম্পর্ক আছে, ওটা দামি। নবী বলেন ওই কুকুর জান্নাতে যাবে। এই সাউন্ড কমাও, বাড়াও করো, এদিকে সাউন্ড বাড়া। এই যে আপনাদের এখানে এই আশেপাশে পিপিলিকা আছে না? পিপিলিকা কার মখলুক? কিন্তু এর মধ্যে সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, এটা দামি। রহমতের নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। গরু আছে না? গরু সব আল্লাহর মখলুক। তবে মুসা নবীর সাথে যে গাভীর সম্পর্ক, এটা দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। জমিনে উটনি, উট আল্লাহর মখলুক। তবে রহমতের নবী যে উটে সফর করেছে, ওই উটের দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা পাহাড়ের মধ্য থেকে যে উটনি চাইছেন, ওটাও জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু আল্লাহ যাদের ঈমান দান করবেন তারা জান্নাতে যাবে। একে অন্যের তুলনায় মর্যাদাবান। সমস্ত মানুষের তুলনায় ঈমান ওয়ালারা দামি। ঈমান ওয়ালাদের মধ্যে আমল ওয়ালারা দামি, আমল ওয়ালাদের ভেতরে তাকওয়া ওয়ালারা দামি। এখন সবাই তো তাকওয়া ওয়ালা, কথার কথা খেয়াল করুন, সবাই তাকওয়া ওয়ালা। সবার মান কি সমান? কয় না। কার মর্যাদা বেশি? কয় যে যত আল্লাহর জন্য নিজের বিনয়ী করে রাখবে, ছোট মনে করে রাখবে, নবীর আদর্শের মোকাবেলায়,
ওই বান্দার দাম খালি বাড়বে। বলে কেমন বাড়বে? কয় এখন তোমারে ভালোবাসে 1,00,000 মানুষ, দাম যখন আল্লাহ বাড়ায় দিবেন মর্যাদা, তোমাকে ভালোবাসবে 18 কোটি মানুষ।